শ্যামের কাছে একটা মোষ ছিল, যার নামও চম্পা রেখেছিল। চম্পা খুবই চালাক আর উন্নত মানের ছিল, আর বাকি মোষদের থেকে বেশি দুধ দিত। শ্যাম ওর খুব যত্ন করত আর সপ্তাহে একবার পরীক্ষাও করাতো। সেই দুধের টাকা দিয়ে শ্যাম নিজের বড় বাড়ি দাঁড় করায়। এইসব দেখে গ্রামের একটা লোক, যার নাম মুকেশ ছিল, ও শ্যামকে খুব হিংসে করত। মোষ তো ওর কাছেও ছিল, কিন্তু চম্পার মতো ছিল না, যার কারণে মুকেশ ওকে খুব মারতো আর খাবারও দিত না। একদিকে শ্যামের মোষ কি দুধ দেয়, হ্যাঁ, মানে কি গাঢ় দুধ, দেখলে মন পুরো ভরে যায়। এত এত দুধ, উহ। আর একদিকে তুই, এত খায় আর দুধ দেখো, দেখতে তো পুরো একদম হাড় কঙ্কালের মতন, খায় এত আর দুধ দেয় এইটুকু। যা দুধ দেয় ওটাতে তো মাসও চলে না আমার। ছি 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 ছি। একদিকে শ্যামের মোষটা কি দুধ দিয়েছে, তাই থেকে এত বড় বাড়ি বানিয়েছে, আর আমি এই ঝুপড়িতে থাকছি শুধুমাত্র তোর জন্যে। দুজনে একসাথে মোষ কিনেছিলাম, আর সে কোথায় চলে গেল আর আমি কোথায় রয়ে গেলাম। সেই রাতে মুকেশ রাগ আর হিংসায় ওকে খেতেও দেয় না আর অত্যাচার করে। তার উপর কড়া ঠান্ডায় উঠোনেই বেঁধে ছেড়ে দেয়, যার কারণে ওর মোষ কষ্ট পেয়ে মারা যায়। তার পরের দিন সকালে মুকেশ রোজকার মতো দুধ নিতে আসে। আরে বাবা, এই আবার কেন উঠছে না? এই, তোর কি হলো রে? কিছুটা পরীক্ষা করার পর জানতে পারে মোষ মারা গেছে। এটা দেখে মুকেশ রেগে যায়। ব্যাস, এটাই এখন বাকি ছিল। নিজে তো মরে গেল আর আমাকে ডুবিয়ে দিয়ে গেল। এখন আমি এত খরচ মেটাবো কি করে? হ্যাঁ, কিছু তো একটা গন্ডগোল পাকিয়ে করতেই হবে কাজ। কিছুদিন পর শ্যামের ঘরে চুরি হয়ে যায়, আর লড়াইতে শ্যামের প্রাণ চলে যায়, আর ওর মোষ চম্পা চুরি হয়ে যায়। এদিকে মুকেশের নাম গ্রামে ছড়িয়ে যায়। সবাই ওর থেকে দুধ নিতে লাগে। এতে ওর কামাই আরো ভালো হতে লাগে, আর কিছু মাসের মধ্যেই ও শ্যামের থেকেও বড় বাড়ি তৈরি করে ফেলে। গ্রামের লোকেরা চর্চা করতে লাগে। হঠাৎ একদিন মোষটা অসুস্থ হয়ে পড়ে। দুধের গ্রাহকরা সময় মতো দুধ না পাওয়ার জন্য মুকেশের সাথে লড়তে আসে। মুকেশ রেগে গিয়ে মোষকে খুব মারে, আর রাগ থেমে যাওয়ার পর বিকেলবেলা ও আবার দুধ দোয়াতে যায়। কিন্তু এইবার মোষ সবুজ দুধ দেয়। এটা দেখে মুকেশ ভয় পেয়ে যায়। তারপর একটু সামলে ও মোষকে আবার বাড়ি মারে, কিন্তু তখনই সেই মোষ ভুতুড়ে হয়ে যায়। কিন্তু মুকেশ সেটা দেখতে পায় না। মুকেশের খুব রাগ হয়, আর ও উঠে আবার দুধ দোয়াতে যায়। ভুতুড়ে মোষ ওকে জোরে একটা লাথ মারে, আর অল্প যেটুকু দুধ বেরিয়েছিল সেটাও লাথ মেরে ফেলে দেয়। মুকেশ কিছু বুঝতে পারে না, আর ওকে জোর করে একটা রুমে বন্ধ করে দেয়, আর সারা রাত কিছু খেতে দেয় না। মুকেশ সারা রাত ভাবে, এই মোষটা এখন এরকম কেন করছে? আগে তো কোনোদিনও এরকম করেনি। তখনই কারোর চলার আওয়াজ আসে, আর হঠাৎ কেউ মুকেশের খাটটাকে টানে। এটা দেখেও খুব জোরে চেঁচায়, বাঁচাও, বাঁচাও! আরে, এইখানে তো কেউই নেই। হ্যাঁ, মনে হয় আমি হয়তো স্বপ্নই দেখে থাকবো। হ্যাঁ। পরের দিন সকালে মুকেশ দুধ দোয়াতে গেলে ওখানকার অবস্থা দেখে অবাক হয়ে যায়। আরে, আমি তো মোষটাকে এর ঘরে বন্ধ করেছিলাম, কিন্তু দরজাটা তো খোলা। হ্যাঁ, মোষ কোথায় গেল? তখনই একটা বাচ্চা লেল্লেন মুকেশের কাছে দৌড়ে এসে বলে, কাকু, কাকু, শিগগিরই চলো। কি আবার হলো? কি হয়ে গেছে? তুমি শিগগিরই চলো, তুমি নিজেই দেখে নেবে। মুকেশ ওই বাচ্চাটার সঙ্গে গিয়ে দেখে তো অবাক হয়ে যায়। ওর মোষ পুরো গ্রামের মানুষের জমি নষ্ট করছিল, আর যে ওকে আটকাতে যেত ওকে মেরে দিত। এটা দেখে গ্রামবাসীরা মুকেশের ওপর রেগে যায়। মুকেশ নিজের মোষটাকে আটকে দে, এ কিরকম ভুতুরে কাণ্ড করেই বেড়াচ্ছে। একে আটকে দে, না হলে কিন্তু ভালো হবে না। দেখ দেখ, পুরো চাষ নষ্ট করে দিল। তোকে কিন্তু সব টাকা মেটাতে হবে। মুকেশ যে ওকে আটকাতে যায়, ভুতুরে মোষ ওকে শিং দিয়ে উড়িয়ে দেয়। তারপর সবাই মিলে যেভাবে হোক ওকে খুঁটির সঙ্গে আটকায়, কিন্তু গ্রামবাসীরা মুকেশকে কথা শোনায়। কি বে মুকেশ, তোর মোষটা তো আমাদের চাষ নষ্ট করেছে। এখন এর টাকাটা কে দেবে? হ্যাঁ, আমরা সারা বছর এত পরিশ্রম করে কাজ করলাম, সব নষ্ট করে দিল। কে করবে মানে? এ আছে এই করবে? সব টাকা দিয়ে দে রে,
আর না হলে সারা বছর আমাদের দুধ দিবি, সেটাও 2 বেলা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এটাই খুব ভালো হবে। আমাদেরকে এখন এই দুধ দেবে, বিনামূল্যে সারাটা বছর 2 বেলা দুধ দেবে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে মুকেশের ওপর চাপিয়ে দেয়। মুকেশ কিছু বলতেও পারে না, ওর খুব রাগ হয় কিন্তু মনে মনে খুব কষ্টও পায়। কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমার সাথে! ভগবান, এরকম ভাগ্য কাউকে যেন তুমি দিও না। কি খারাপ ভাগ্য রে আমার! সোনা ধরলে সেটাও আমার হাতে মাটি হয়ে যাবে। একদিন হঠাৎ ওর গোয়াল ঘর থেকে আজব আজব আওয়াজ আসতে লাগে। মুকেশ উঠে দেখতে যায়। ওর নজর মোষের লেজের দিকে যায়, যেটা জ্বলছিল, আর এটা দেখে অবাক হয়ে যায়। আরে, আগুন লাগার পরেও এই মোষটা কোনো নড়াচড়াই করছে না। এর কি আগুনে ব্যথা ট্যাথা লাগে না নাকি? কি হলো মুকেশ, ভয় পেলি কেন? জল দে, আগুন নেভা, না হলে আমার লেজ জ্বলে যাবে। আর এটা বলেও জোরে জোরে হাসতে লাগে। তো তো তোমার ব্যথা করছে না নাকি? হ্যাঁ, এত আরামে তুমি দাঁড়িয়ে আছো কি করে? মুকেশ নিজের শরীরে আগুনের আভাস পায় আর দেখে যে ওর শরীরেও আগুন লেগে আছে। মুকেশ চেঁচাতে চেঁচাতে বাইরে চলে আসে আর সবাইকে জোরে জোরে ডাকতে লাগে। আরে কেউ বাঁচাও আমাকে আগুনের হাত থেকে, কেউ আমাকে বাঁচিয়ে নাও রে! সারা শরীর আমার জ্বলে পুড়ে যাচ্ছে, কেউ এসে আমাকে একটু বাঁচিয়ে নাও। মুকেশের আওয়াজ শুনে সব গ্রামবাসীরা ওকে বাঁচানোর জন্য এক জায়গায় জমা হয়ে যায়। কিন্তু যখন ওরা মুকেশকে দেখে কিচ্ছু বুঝতে পারে না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কেন দেখছো তোমরা? আরে আমাকে বাঁচাও, আমার শরীরে লাগা আগুনটা তোমরা কি কেউ দেখতে পারছো না নাকি? আরে আগুনটা তো তখনই নেভাবো যখন কোথাও লেগে থাকবে। হ্যাঁ, আরে মুকেশ, আগে আমাদের এটা বল যে আগুন লেগেছেটা কোথায়? আমার কাপড়ের আগুনটা তুই দেখতে পারছিস না নাকি? সবাই মানা করে দেয়। আর মুকেশ যখন নিজেকে দেখে তো দেখে কোনো আগুন লেগে নেই, না কোনো জ্বলনির দাগ। আরে, আমার শরীরে তো কোনো আগুনই লাগা নেই, তার মানে আমি বেঁচে গেলাম। তাহলে ওই আগুনটা? আরে এই মুকেশের ব্যাটাটা পাগলই হয়ে গেছে। চলো সবাই, আমাদের ঘুম নষ্ট করে এখানে ডাকলো। চিন্তিত হয়ে মুকেশ শেষমেশ উদাস মুখে ঘরে ফিরে আসে। তখনই অন্ধকারে কারো লাল চোখ দেখতে পায়। কে আছে? সামনে এসো। কে আছে ওখানে? ক্ষমতা থাকলে সামনে এসো। কোনো উত্তর না আসায় ও খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পেয়ে ও এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে দেখে ওটা একটা ভুতুড়ে মোষ ছিল। আরে, এই মোষটার আবার কি হয়ে গেল? এরকম মুখের অবস্থা কি করে হয়ে গেল? কিরে, আমাকে চিনতে পারছিস না যে এভাবে ড্যাব ড্যাব করে দেখছিস? আমি তোর চম্পা। মুকেশ তখনই বুঝতে পেরে ক্ষমা চাইতে লাগে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি চিনে ফেলেছি তোমাকে। তুমি তো সেই চম্পা, তাই না? হ্যাঁ, চিনে ফেলেছি, তুমি তো শ্যামের মোষ। তখনই চম্পা রেগে বলে, বল আমার মালিক কই, আর আমার মালিকের সাথে কি করেছিস? কেন সেই রাতে আমাকে চুরি করে এনেছিস? বল, না হলে তোকে এক্ষুনি মেরে দেব। মুকেশ ভয় পেয়ে ওকে সব কথা বলে। সেদিন আমি গেছিলাম শ্যামের বাড়িতে চুরি করতে, আর আমি ওকে গলা টিপে মেরে ফেলেছিলাম, আর ও মরে গেল। তোমাকে ওইখান থেকে চুরি করে আনলাম যাতে আমিও বড়লোক হতে পারি। কিন্তু তুমি কথা কি করে বলছো রে ভাই? হ্যাঁ, তুমি তো একটা মোষ, আর একটা জানোয়ার তো কথা বলতে পারে না। তখনই মোষ হাসতে হাসতে বলে, আমি শ্যাম, যে আমার চম্পার শরীরে থাকি, তোর মুখ থেকে সত্যি বের করার জন্য। আর চম্পার সাহায্যে যখন তোর অবস্থা ফিরে গেল, তুই তখনও চম্পাকে মারপিট করতি কেন? তাই জন্য আমি চম্পার শরীরে আসি আর তোকে বিরক্ত করি, যাতে তুই বুঝতে পারিস যে জানোয়ারদেরও প্রাণ আছে, তারাও কষ্ট অনুভব করে। এদেরকে ভালোবেসে রাখলে তবেই ওরা আমাদের কথা শুনবে আর আমাদের জন্য কিছু করবে। এইসব কথা শুনে মুকেশ কাঁদতে কাঁদতে শ্যাম আর চম্পার কাছে ক্ষমা চায় আর কান ধরে বলে, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কখনো কোনো জানোয়ারকে মারবো না। আমি তোমার প্রাণ ফেরাতে পারবো না, কিন্তু আজকের পর থেকে সব জানোয়ারদের দেখাশুনো করব। ক্ষমা করে দাও আমাকে, আর এইবারের মতন আমার প্রাণটা ভিক্ষে দাও।
এটা শুনে স্বামীর আত্মা শান্তির নিঃশ্বাস নেয় আর চম্পার শরীর থেকে বেরিয়ে যায়।